ফেসিবাদের যে প্রধান রূপকার খুনিয়া শেখ হাসিনা হয়তো চলে গিয়েছে, কিন্তু তার দূষররা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে রয়েছে। আজকে এই মঞ্চের মধ্যে প্রশাসনের মানুষ রয়েছে, শিক্ষক রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার মানুষ রয়েছে। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। একজন প্রশাসক জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা যারা এখানে আর্মি সদস্য রয়েছে, 5ই আগস্ট আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির জন্য বাংলাদেশি প্রত্যেকটি নাগরিক আপনাদেরকে সারা জীবনের জন্য আপনাদেরকে মনে রাখবে। আমরা 4ই আগস্ট আমরা বারবার বার্তা দিয়েছিলাম, শুধুমাত্র সরকারের কথা যদি শুনতো তাহলে মতিউর রহমান আর কখনোই মতিউর রহমান হতে পারত না। যদি পাকিস্তানের কথা শুনতো তাহলে মতিউর রহমান থেকে যেতে পারতো, কিন্তু বীরশ্রেষ্ঠ আর হতে পারতো না। আপনারা যারা প্রশাসনে রয়েছে, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গণমুখী হন। গণভবনমুখী হওয়ার আর দরকার নাই। কারণ গণভবন একটি হচ্ছে ইম্পারমানেন্ট একটি জায়গা, কিন্তু জনতা এবং জনগণ একটি স্থায়ী কাঠামো। আপনারা জনমুখী হন, আপনারা ক্ষমতামুখী হওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ক্ষমতামুখী হন তাহলে আপনারা বেনজিরের কথা মনে রাখবেন, আপনারা ডিবি হারুনের কথা মনে রাখবেন। যারা আপনারা প্রশাসনের মধ্যে আমরা দেখছি আপনাদের মধ্যে অনীহা কাজ করছে, রাষ্ট্রীয় প্রয়োজনে, সামগ্রিক স্বার্থে। আমরা জানি বিভিন্ন সময় আপনাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আপনাদের প্রমোশন এবং পদবি এই বিষয়গুলিকে পুঁজি করে আপনাদেরকে নাগরিক বাহিনীর পরিবর্তে আপনাদেরকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা ছাত্র নাগরিক যতদিন পর্যন্ত মাঠে রয়েছে, আমরা নিশ্চিত করতে চাই সরকারের সাথে আমরা প্রেসার গ্রুপ হিসাবে আপনাদের প্রমোশন এবং পদবিকে পুঁজি করে আপনাদের যেভাবে নাগরিক বাহিনী হওয়া থেকে বিরত রাখা হয় সেই বিষয়টি নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো। আপনারা বিনীতভাবে আমি অনুরোধ করছি, আপনারা হয়তো অর্থশালী হতে পারবেন না, বেনজিরের মতো হয়তো আপনাদের সেকেন্ড হোম বানাতে পারবেন না, হারুনের মতো হয়তো গুলশানে 24টা ফ্ল্যাট থাকবে না, কিন্তু আপনারা জনগণের হৃদয় মন্দিরে আপনারা জায়গা করে নিতে পারবেন। আমরা আশাহত হই ভূমি অফিসে, যখন এই আন্দোলনের প্রভাবে ভূমি অফিসগুলোতে এখন ঘুষ মানুষ আর দিতে চায় না, কিন্তু এর প্রভাবে ভূমি অফিসের যে কর্মচারীরা রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের কাজে অনীহা প্রকাশ পাচ্ছে, একটা স্লো হয়ে গিয়েছে। কেউ যদি মনে করে থাকে যেমন খুনি শেখ হাসিনা মনে করেছিল তার চেহারে তিনি অপরিহার্য, এই কারণে উনি সবসময় বলতেন বিকল্পকে বিকল্পকে বিকল্পকে। আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি। ভূমি অফিসে যারা রয়েছেন, বিআরটিতে যারা রয়েছেন, পাসপোর্টে যারা রয়েছেন বা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলোতে যারা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের রিপ্লেসমেন্ট কেউ নেই, তাহলে আমরা বলে দিতে চাই ছাত্র নাগরিক খুনি হাসিনার যেভাবে রিপ্লেসমেন্ট বের করে নিয়েছে, আপনাদের রিপ্লেসমেন্ট আমরা বের করে নিব। আপনারা জেনে বুঝে এই চাকরিতে এসেছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আপনারা সিগনেচার করেছেন তখন কিন্তু জানতেন আপনাদের কয় টাকা বেতন ভাতা দিবে, আপনাদের সুযোগ কি সেটা আপনারা জেনে এখানে আসছেন। এখন যদি এই সুযোগ বাড়তি সুযোগের আশা করেন আর সেটা যদি জনগণ আপনাদের না দেয় আর আপনারা যদি গুসা করে বসে থাকেন, তাহলে বলবো আপনারা চাকরি ছেড়ে দিয়ে আপনারা কৃষিকাজ করেন, ব্যবসা করেন, আপনাদের চাকরি করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় আপনারা জনগণকে সেবা দিতে পারবেন না, আপনাদের আরো বেশি প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা বিকল্প খুঁজে নেন, আমরা আপনাদের বিকল্প খুঁজে নিব। প্রিয় সহযোদ্ধা, সরকার আমাদের এই দেশটাকে আমাদের সামনে যেভাবে এতদিন দেখাচ্ছিল আর দেশটা আসলে যা, দুইটার মধ্যে বিস্তর ব্যবধান। আমাদের এতদিন পর্যন্ত দেখাচ্ছিল দেশটা হচ্ছে সেফ এন্ড সাউন্ড একটা জায়গা, চারিদিকে উন্নয়ন এবং উন্নয়ন এবং উন্নয়ন।
কোনো প্রবলেম নেই, কোনো কিচ্ছু নেই, সবাই সুখী শান্তিতে সমৃদ্ধভাবে বসবাস করছে। কিন্তু আমরা যখন দেখেছি এই সরকার চলে গিয়েছে, এই দেশের অবস্থা একটা ভঙ্গুর নাজুক অবস্থা। সমাজের এমন কোনো সেক্টর নেই, এমন কোনো জায়গায় নেই। আমি এখন যখন খাগড়াছড়িতে কথা বলছি, ঠিক সেই সময়টি আমাদের ঢাকায় 7 রাস্তায় আন্দোলন চলছে। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রতিদিন আন্দোলন হয়, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমাদের যে হিউম্যান ডিগনিটি, সেই হিউম্যান ডিগনিটি আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 1 মাস হয়েছে মাত্র। এই সরকারকে আপনারা সময় দিন। বিগত খুনি ফ্যাসিস্ট হাসিনা যখন এই দেশটা থেকে চলে যায়, এই দেশটাকে একটা মেরুদণ্ডহীন দেশ বানিয়ে দিয়ে যায়। আমরা যেহেতু ছাত্র নাগরিক, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমরা তাদের উপর আস্থা রেখেছি। আমরা আপনাদের কাছ থেকে সময় চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছ থেকে সময় চায়। আপনারা সময় দিন। আমরা বিশ্বাস করি আমাদের যে কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে, যে সিভিল সার্ভিস ওরিয়েন্টেড যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের আস্থা চলে গিয়েছে। আমরা নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে, যে স্বাস্থ্য ব্যবস্থায় রাষ্ট্রপতি যেখান থেকে চিকিৎসা নিবে, সেখান থেকে আমার মতো একজন সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা নিবে, একজন চিকিৎসক সেই জায়গা থেকে চিকিৎসা নিবে, একজন তাঁতি খেটে খাওয়া মানুষ সেখান থেকে চিকিৎসা নিবে।